গাইস দেখো আজকে আমাদের শুরু হচ্ছে। দিয়া আছে পেঁয়াজ, গোটা মশলা, আদা, রসুন, ঠিক আছে। আর এখন এই পায়াগুলোকে পায়াগুলো দিয়ে 5 মিনিট এটাকে একটু নাড়া হবে। 5 মিনিট নাড়ার পরে এবার দেওয়া হবে নুন, স্বাদ মতো নুন দিতে হবে। নুন দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়তে হবে। এটা ভালো করে নাড়ার পরে যাতে গ্যাসটা একটু যে পায়ার যে গ্যাসটা চলে যাবে, একটু নাড়তে হবে 5-7 মিনিট। এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটোর ছোট্ট স্বাদের জন্য, ঠিক আছে। এটা এখন নাড়া হবে 10 মিনিট নাড়া হবে। বন্ধুরা 10 মিনিট নাড়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমরা হলুদ দিয়ে দেবো 1 চামচ আর আধা চামচ, টোটাল 1.5 চামচ, ছোটো চামচের 1.5 চামচ টোটাল হলুদ দেবো। হলুদ দিয়ে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেবো জল। এর মধ্যে দিয়ে দেবো আমাদের ধনে পাতার ডাঁটা। বন্ধুরা হলুদটা দেওয়া হয়ে গেছে, আর এবার আমরা জল অ্যাড করবো এতে। সিদ্ধ হওয়ার জন্যে প্রায় আধা ঘন্টা এটাকে সিদ্ধ করতে হবে, ঠিক আছে। আধা ঘন্টার মতো এটাকে সিদ্ধ করতে হবে, কমসে কম 10খানা সিটি মারতে হবে, কারণ এই পায়া নাহলে সিদ্ধ হবে না। বন্ধুরা আমরা জল অ্যাড করে দিয়েছি, এবার এটা সিদ্ধ করার জন্য ছেড়ে দেবো। বন্ধুরা আমরা সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিয়েছি। প্রথমে একটা ওভেন জোরে দিয়ে একটা সিটি মেরে নেবো, তারপরে আস্তে আস্তে সিটি মারতে হবে। দেখুন বন্ধুরা একটা সিটি পড়ে গেছে। হ্যাঁ, এবার আমরা এটাকে একটু কম করে দেবো, লো ফ্লেমে এটাকে 8খানা সিটি মারবো আমরা। তো বন্ধুরা সিটি পড়ছে, এটা নিয়ে 4টে। লো ফ্লেমে আস্তে আস্তে সিটি করলে ভালো এটা পাকবে। আমাদের মোটামুটি 9-10টা সিটি পড়ে গেছে। আমরা এটাকে আবার 5 মিনিটের জন্য ঠান্ডা করতে দেবো বন্ধ করে ওভেনটা। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা এইটা খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখাই, এই যে পায়াটা এরকম সিদ্ধ হয়ে হাড়টা বেরিয়ে গেছে। হ্যাঁ, আর খুব সুন্দর একটা কালার স্মাইল বেরাচ্ছে, আপনারা দেখুন। এইটাকে আমরা এবার একটা পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা আমরা এক এক করে এই যে